फ्रेंड्स आज আমি বানাবো গাজরের হালুয়া। তো এই শীতে খুবই সুন্দর লাগে গাজরের হালুয়া খেতে। তো তার জন্য আমি নিয়েছি 750 গ্রাম গাজর। আপনারা এখানে চেষ্টা করবেন লাল গাজরটা নেবার, এটাতে গাজরের হালুয়াটা খুবই সুস্বাদু হয়। তো গাজরগুলো আমি সব ছিলে নিয়েছি। এবার আমি গাজরের দুই সাইড কেটে বাদ দিয়ে দেব। তো আমার কাটা হয়ে গেছে। এবার আমি গাজরটাকে কুড়িয়ে নিচ্ছি। দেখুন আমার গাজরটা কুড়ানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। আর বন্ধুরা গাজরটা আপনারা চেষ্টা করবেন একটু মিহি করে কোড়ানো, এতে করে আপনাদের গাজরের হালুয়াটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমার নেওয়া হয়ে গেছে। এবার গাজরের জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমন্ড নিয়েছি 25 গ্রাম, কাজু নিয়েছি 25 গ্রাম এবং ঘি নিয়েছি 4 টেবিল চামচ এবং দুধ নিয়েছি 300 ml আর চিনি নিয়েছি 200 গ্রাম। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। এবার আমি একটা প্যান নিয়ে নেব। প্যানের মধ্যে আমি সেই ঘিটা দিয়ে দেব। তো প্যানটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে এবার কুড়নো গাজরগুলো দিয়ে দেব। তো দেখুন আমি এর মধ্যে সব গাজরগুলো একটু একটু করে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেব। আর বন্ধুরা এটা গাজরটা দেওয়ার পর আমরা প্রায় 15 মিনিট অবধি গাজরটাকে ভালোভাবে এভাবেই কন্টিনিউয়াসলি নেড়ে যেতে থাকবো, তাছাড়া গাজরটা তলায় লেগে যাবে। তো ফ্রেন্ডস দেখুন আমার 15 মিনিট হয়ে গেছে আর খুব সুন্দর দেখুন গাজরটা সেদ্ধও হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। তো এবার আমার গাজরটা কিন্তু 15 মিনিট করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুধটা। দুধটা দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নেব। এবার আমি ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়ার পর আমি 10 মিনিট এটাকে রান্না করে নেব। আর হ্যাঁ আমি 10 মিনিট বলেছি বলে তাই জন্য আপনার 10 মিনিট পরে এটাকে চেক করবেন না, এর মাঝে কিন্তু একবার করে নেড়ে দেবেন, তাছাড়া লেগে যাবে। দেখুন বন্ধুরা দুধটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনি দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নেব। আর দেখুন চিনি দেওয়ার পর কতটা জল ছেড়ে দিয়েছে। এর পরে পরে কিন্তু আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। তারপর আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা এটা মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো 5 মিনিট পর দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি ঢাকনাটা খোলা অবস্থায় জলটাকে একটু শুকিয়ে নেব। তো দেখুন জলটা শুকানো হয়ে গেছে আর হালুয়াটাও আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর দেখুন তৈরি আমার গাজরের হালুয়া। তো এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো এবার আমি এটাকে ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করে নেব। তো কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। বন্ধুরা আপনারা এটা ট্রাই করবেন বাড়িতে, আর ট্রাই করার পর আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে কেমন হয়েছে। তো বন্ধুরা ভিডিও শেষে আমি আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব যে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটাকে।